প্রায় 3-4টা রোজা হয়ে গেল, কিন্তু এই বছরের রোজা আপনি বুঝতেই পারতেছেন না, তাই না? বুঝবেন কি করে? আপনার সামনে যে এগুলা ভিডিও এখনো আসেইনি। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না। আরে কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। দেখ ভাই, দোয়া তো করতে পারবো না, কিন্তু ইফতার পর কয়েকটা গালি দিতে পারবো। কি করব, গরিব মানুষ, গালি ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান, কয়টা রহমত নিয়ে এলো মাহে রমজান। ভাই একসাথে দুইটা আসতে চলেছে, রহমত আর বরকত, নামও ঠিক করে রাখছেন। কি ভাই, কয়টা বউ আপনার? ভাই একজনের সাথে সিহরি করে, আরেকজনের সাথে ইফতার করে। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম সেহরি খেয়ে প্রথম রোজা রাখবো তারপর? ইনশাআল্লাহ। তারপর কি করবেন? আপনি না বললে তো ভুলেই যাইতাম এটা প্রথম রোজা। আমি তো 5 নম্বর রোজা ভেবে সিহরি করতেছি। কতগুলা খাবার রে ভাই, ভালো বংশের ভালো মেয়ে, কিন্তু 12 মাসে 12 রকম রূপ। চলেন এখন কিছু পর্দাশীল দেখে আসি। কারো ওড়না লাগাইছে, এটা কি? বিছানার চাদর, লুঙ্গি লাগাইছে, লুঙ্গি। এ দেখেন আবার বইয়ের শাড়ি। এ জায়গায় এমন ভাবে কাপড় লাগাইছে যেন মৃত মানুষকে ধোয়াবে। ওরে মুরব্বি বিড়ি খাচ্ছে, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। ও মাই গড, হালাল ইফতার চলবে এখন। হালাল ইফতার মাথায় কাপড় ছাড়া, বোরকা ছাড়া, হিজাব ছাড়া। ফাইনালি পুরা ফ্যামিলির সাথে প্রথম রোজাটা বরবাদ, না মানে প্রথম ইফতার ডান। হুজুর, রোজা রেখে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তাহলে কি রোজা ভেঙে যাবে? কথা বললে রোজা ভেঙে যাবে না। আই রোজা ভেঙে যাবে না, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না না ভাইয়া, আপনি এত খুশি কেন হচ্ছেন? তুই রোজা ভাঙার টেনশন পরে কর, তোর যে গার্লফ্রেন্ড না এই টেনশন আগে কর। প্রথম রোজার ইফতারে বাসায় সবাই মিলে এক প্লেটে মুড়ি মাইখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, ডিম। বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে Okay. আমি কলাও দিতে বলছি। তো কি ইফতারি বানাচ্ছেন নাকি বম বানাচ্ছেন? ল্যাবের মধ্যে গরম করবেন। চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, কি আমি তোমার আফসোসের কারণ হতে চাই। দেখেন আন্টি, রোজার মাস, এখন কাউরে আফসোস করেন না। আপনার ইমোটা কয়েকদিন অফ রাখেন। জান পাখি, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি অ্যালার্ম দিয়ে রাখছি সেহরির জন্য, তো তোমাকে আবার উঠতে হবে না। প্রিয় ভাই মহোদয়, আপনি কেন খুশি হচ্ছেন? আপনাকে তো বলেনি গার্লফ্রেন্ড নাই, মানুষেরটা দেখে খুশি হস। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় জুড়ায় প্রাণ, আবারও চলে আসলো আমাদের পবিত্র মাহে রমজান। ভাই আপনার হেডফোনটা কই থেকে কিনছেন? ওটার বেস কেমন? আমার একটা কিনা লাগবে। আজকে মনে হয় মসজিদে পোলাও আছে ইফতারিতে। ভাই খুশি হয়ে গেছে। ভাইকে 1 প্যাকেট বেশি দিও গো। ভালো না হলে নিয়েন না, আমি কইতাছি কথা আছে না, আর কোনো কথা নাই, দেখি কেমন হয়। ফুল করে আগুনের মধ্যে কেউ পানি দিছে, এই জন্য একটু আগুন নিভে গেছে। কি ভাই? তারাবির নামাজ পড়িস? হ্যাঁ পড়ি তো। সরি ভাই, 8 রাকাত পড়ি। এখন কি 20 রাকাত পড়া লাগবে? তারাবি নামাজ শেষে ছেলেপেলেরা যায় ডাব চুরি করতে, আর মুরব্বীরা যায় বাংলা সিনেমা দেখতে। মুরব্বীরা ভালোবাসতে শিখতেছে এখানে। কাকা বাড়িতে যান, কাকিরা ভালোবাসা রেডি করে রাখছে। প্রথম রোজা, প্রথম ডাব সাকসেস। চাষি মাফ করে দিও, হেলতাছি ডাব। চাষি মাফ করে দিয়েন। তারাবি নামাজের সব, ডাব চুরি করার পাপ কাটাকাটি। সঠিক বলেছেন। রাত গভীর হয়েছে, এখন তারাবি নামাজে চলেন কি হয় দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই, তারাবি নামাজ পড়তেছে নাকি সেনাবাহিনীর ট্রেনিং দিচ্ছে?
না ভাই, আপনারা সূরা কেরাত বাড়িতে পড়তেন, মসজিদে গিয়ে শুধু সেজদার রুকু করতেন, তাইলেই তো হয়ে যাইতো। ভাবতেছেন বন্ধুদের সাথে ইফতার পার্টি করে ভিডিও করে টিকটকে আপলোড দিবেন, কিন্তু ভিউ নাই, চাপ নাই ভাই, অনেক কম টাকাতে আপনি ফেসবুক টিকটকে ভিউজ কিনতে পারবেন। কিভাবে কিনবেন দেখেন, প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন fxsmmpanel.com, অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন, তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন কম টাকায় লাইক ফলোয়ার্স কেনার জন্য আপনাকে টাকা অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন। এরপরে অ্যামাউন্টের জায়গায় 125 লিখে পে নাও ক্লিক করে দেবেন। এখানে $1 মানে 125 টাকা, যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন। তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিবেন। এরপরে এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে 125 টাকা সেন্ড মানি করে দিয়ে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন, এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে $1 অ্যাড হয়ে গেছে। এখন আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন, এরপর নিউ অর্ডার, তারপর ক্যাটাগরিতে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানে নেবেন, সার্ভিসের জায়গায় কয় টাকায় কয়টা নেবেন, লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন। শেষে কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে চাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেটা অর্ডার করছিলেন ওইটাই অ্যাড হওয়া শুরু করবে। আর লাইক ফলোয়ার্স কিনতে ধরে কোনো সমস্যায় বললে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর মাত্র 1.5 মিনিট বাকি আছে। খাইলে খাও, খাইলে খাও, না খাইলে নাই। আজান কিন্তু দিয়া দেবো। কতবার দেখি আসি। এদিকে সেহরি আর ইফতার খাওয়ার পর বন্ধুর পেটের অবস্থা। মানুষ প্রেগনেন্ট হইলেও এত বড় হয় না। রমজান মাস উপলক্ষে পুরো এলাকা জুড়ে রীতিমতো মাইকিং করে বিনামূল্যে ইফতার ও সেহরি খাওয়ানোর ঘোষণা দেন এই ব্যবসায়ী। এটা তো ভালো কাজ। নামমাত্র খাবার দিয়েই নয়, বিরিয়ানি, গরু বা মুরগির মাংস, বিভিন্ন ধরনের মাছ, ডিম, ভাজি, ডাল ও দুধ দিয়ে বড় আয়োজন করে সবাইকে বিনামূল্যে সেহরি ও ইফতার করান রফিকুল। রফিক ভাই ঢং নাই। কি প্রথমে লাভ রিয়াক্ট দিছিলাম, পরে হা দিয়ে দিলাম। টাকার বিনিময়ে সেহরি পর্যন্ত কথা বলে থাকি, আগ্রহীরা ইনবক্স করুন। সুন্দরী রমণীদের জন্য 10% ডিসকাউন্ট দেওয়া হয়, আমি 20% ডিসকাউন্ট দেবো, আসেন। সবাই মোনাজাত ধরছে, রোজা রেখে মোনাজাত করতেছে। কয় টাকা? 20 টাকা দিল। ওকে, এক ঘুষিতেই তেল চর্বি পরিষ্কার। রোজা আছে, শরীরে শক্তি নাই, তাই এক ঘুষিতেই তেল চর্বি পরিষ্কার হয়ে গেছে। কি হয়েছে ভাই? খেজুর ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটকে বললেন আঙ্গুল নামান। এই অপমানের পর ম্যাজিস্ট্রেট বিলাই, কালকে আমি রিজাইন পেপার দিব, সম্ভব হলে কালকেই দেশ থেকে চলে যাব। ভালো থাকবেন, বাই বাই।